অনেকজন আছে এই কোডের ভিতরে ঢুকে যা। ইমরান খান শোয়েবের সাথে আমার বিয়ের বয়স হলো 1 মাস 18 দিন। এখন ওর সংসার আমি যা দেখছি, ও একজন নেশাখোর, তারপর ও নারী লোভী, ও খুব বিকৃত একজন মানুষ। ও আমাকে নিয়ে আমার যা ছিল টাকা পয়সা স্বর্ণগল সব এগুলা নিয়ে গেছে আমার কাছ থেকে। আমার উপর অনেক মানসিক শারীরিক অনেক নির্যাতন করতেছে, এবং আমি জানতাম না সে যে একজন নেশাখোর। তারপরে সে নারীদের সাথে তার অনেক অনেক বাজে আছে, সম্পর্ক আছে। ঠিক আছে, এটি নিয়ে ওনাকে আমি প্রতিনিয়ত যখন ডাক দিলে উনি আমার উপরে মারধর শুরু করে। এখন উনি যে অ্যাডভোকেট, ওনার ওই যে অ্যাডভোকেট যে নামদারি ইয়াদ আছে, ওইদিকে অনেক মেয়েরা তার কাছে আসে যে ডিভোর্স নিতে বা নিতে, মামলা দিতে আসলে উনি ওই মেয়েদের সাথে ওদেরকে করে ভুলভাল বুঝে কি করে না করে ওই মেয়েদেরকে বাসায় নিয়ে যায়, নিয়ে ওদের সাথে সময় কাটায়, অনেক মেয়েরা ব্ল্যাকমেল করে। ঠিক আছে, এখন আমি চাই যে ও যে কাজগুলো করে এটি হলো সমাজে একদম নিকৃষ্ট কাজ। আমি ওর সর্বোচ্চ শাস্তি চাই, যাতে আমার মতো আর কোনো মেয়ের জীবনও নষ্ট করতে না পারে। তার আগের ওয়াইফ ছিল যে, তাকেও সে অনেকভাবে নির্যাতন করছে, সে তার কাছ থেকেও চলে গেছে নির্যাতনের কারণে। আর সে প্রতিদিনই বাসার মধ্যে তার ওই যে সহযোগী আছে মাসুদ মুক্তার, ওদেরকে নিয়ে প্রতিদিন সে নেশা করে, ইয়াবা সেবন করে। ঠিক আছে, এগুলা নিয়ে ডাক দিলে সে অনেক মারধর করে। এখন ওই দিন পুলিশ প্রশাসন তাকে হাতে নাতে গিয়ে ধরছে খাওয়া অবস্থায়। এখন আমি চাই যাতে ও সবার কাছে বলে যে ও অ্যাডভোকেট, ওকে কেউ কিছু করতে পারবে না। এই ইয়াটা দিয়ে ও মানুষকে অনেক হয়রানি করে। আমি চাই যাতে ওর এই ইয়াটা বাতিল হয়ে যায়, অ্যাডভোকেটের লাইসেন্সটা যাতে ওর বাতিল হয়ে যায়, এরপরে যাতে আর কারো জীবন ও নষ্ট না করতে পারে। এটা দেখে ও অনেক মেয়ের জীবন নষ্ট করতেছে, অনেক মানুষের হুমকি দেয়। আমার নাম হলো সুমি। সেই নারী আমরা মামলার জন্য আসলে এই ইমরান সাহেব আমাদেরকে খুব প্রস্তাব দেয়। সে একজন নেশাখোর হয়ে মাদক হয়ে কিভাবে মেয়েদের উপর এরকম ব্ল্যাকমেল করে, আমরা এর সুস্থ বিচার চাই। আমি তার পারিবারিক বিষয় নিয়ে তার কাছে আসলে সে নানান ধরনের কুপ্রস্তাব দেয় আমাকে, এমনকি সে অনেক খারাপ কথা বলে। কিন্তু ওদিন সে আবার সহ আটক হয়েছে, আমরা তার সুস্থ বিচার চাই। সে যেন এরকম নারীদের সাথে আর এরকম ব্ল্যাকমেল না করে, আর এইসব কাজ যেন জড়িত না হয়। আমরা তার কঠিন বিচার চাই।